কমছেই না, হাম ও উপসর্গে মৃত্যু, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। আমরা আরো খবর জানবো। পটুয়াখালী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী MK রানা। রানা, পটুয়াখালীর চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ শাকিল, আসলে কোনোভাবেই যেন থামছে না হামে আক্রান্ত রোগীর সংখ্যা। কারণ প্রতিনিয়ত বেড়েই চলেছে এই হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে। আপনাকে জানিয়ে রাখি, আসলে গত 24 ঘন্টায় কিন্তু 32 জন রোগী হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু আসলে 60 বেডের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সে 60 বেডের বিপরীতে কিন্তু রোগী ভর্তি রয়েছে 170 জন। ফলে কিন্তু আসলে মেঝে ফ্লোরে কিংবা বারান্দায় তাদের বিছানা পেতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। ফলে রোগীরা এক ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। অন্যদিকে নার্স এবং চিকিৎসকরা বলছেন আসলে তাদের যে বিগত দিনে 250 শয্যা যে হাসপাতালের যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী তাদের চিকিৎসক এবং নার্স থাকার কারণে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কিন্তু আসলে ডেঙ্গুতেও কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু 10 জন আক্রান্ত হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফলে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে 21 জন হামে আক্রান্ত রোগী, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন। ফলে যে হামের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় কিন্তু আসলে জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কারণ বিগত বছরগুলোতেও কিন্তু আসলে ডেঙ্গুতে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। এছাড়া কিন্তু হামে পটুয়াখালীতে এ পর্যন্ত 5 জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। কারণ জেলা স্বাস্থ্য বিভাগ বলছে এই উন্নত চিকিৎসা ব্যবস্থার উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে যা বরিশাল কিংবা ঢাকায় গিয়ে তাদের চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ফলে স্বাস্থ্য বিভাগের তথ্যে সে তাদের মৃত্যুর যে ঘটনা না থাকলেও কিন্তু আসলে আমরা বেসরকারিভাবে জানতে পেরেছি আসলে 5 জন রোগী হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পটুয়াখালী বর্তমানে কিন্তু আসলে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় সব থেকে বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ এই উপজেলা আসলে বরগুনার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় কিন্তু এখানে প্রতি বছরই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া মির্জাগঞ্জের পাশাপাশি কলাপাড়া যে উপজেলা রয়েছে সেই উপজেলায় কিন্তু আসলে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাকিল, আর একটু যদি আপনাকে জানিয়ে রাখি, জেলা স্বাস্থ্য বিভাগের কাছে জানতে চেষ্টা করেছি আমরা প্রতি বছর যে আসলে হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া বেশি হওয়ার কারণ জানতে চেয়েছি। তারা যেমনটি বলছিলেন যে হামের টিকা দেওয়ার যে প্রবণতা গ্রাম অঞ্চলে, সেখানে কিন্তু আসলে টিকা দান কার্যক্রম তাদের চলমান রয়েছে। এখনো তারা টিকা দান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শাকিল, এই ছিল পটুয়াখালী থেকে। ধন্যবাদ আপনাকে।